বন্ধুরা, আমি যে প্রত্যেক ভিডিওয়ে বলে থাকি যে হিউমিক অ্যাসিড দিতে হবে গাছে, হিউমিক অ্যাসিড দিলে গাছের ভালো গ্রোথ হবে। আসলে এই হিউমিক অ্যাসিডটা কী, কীভাবে কাজ করে, আমরা কোন গাছে দিতে পারবো আর কতটা দিতে পারবো, এই নিয়েই আজকের আমার ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখবেন। 5 থেকে 6 মিনিটের ভিডিও। আপনি হিউমিক অ্যাসিড বা গাছ সম্বন্ধে কিছু একটা নতুন জানতে চলেছেন। আচ্ছা, হিউমিক অ্যাসিড কোনো কিন্তু সার নয়, হিউমিক অ্যাসিড কিন্তু গাছের কোনো খাবার নয়, গাছের খাবারটাকে সরবরাহ করতে সাহায্য করে। আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে, খাবার কেনার আগে কিন্তু আপনাকে এই হিউমিক অ্যাসিড কিনতে হবে। হিউমিক অ্যাসিড আমাদের আশেপাশে যে আগানে বাগানে যে গাছগুলো আছে তাতেও কিন্তু তার জমিতে হিউমিক পাওয়া যায়। মানে কি, গাছের পাতা শুকনো হয়ে পড়লো, সেইটা বৃষ্টির জলে বা সাধারণত ময়েশ্চারে সেইটা মাটির ওপরের লেয়ারটাকে হিউমাস তৈরি করে। সেখানে কিন্তু এই হিউমিক অ্যাসিড হিসাবে মাটিতে পাওয়া যায় না, সেটা হিউমাস হিসাবে পাওয়া যায়। যেরকম শুকনো গোবর, পাতা পচা, এইগুলো থেকে কিন্তু গাছের খাদ্য সরবরাহের জন্যে হিউমাস তৈরি করে। সেরকমই যেহেতু আমাদের টবে কোনো পাতা পড়ে পচে না, আমরা আবার সিন্ডারে গাছ করি, সেহেতু সিন্ডার বা মাটিতে আমাদের তো ওইভাবে কোনো নেই, সেহেতু আমাদের এই এক্সটার্নাল বাইরে থেকে কিন্তু এই হিউমিক অ্যাসিড দিতে হয়। আচ্ছা, যাদের গাছ একদম থমকে গেছে, কোনো গাছে খাবার খাচ্ছে না, গাছ বড় হচ্ছে না, গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে, তানারা কিন্তু তাদের জন্যে সবথেকে ভালো একটা এই জিনিস হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কী করে, গাছের যে মাটিতে যে খাবারটা পড়ে আছে সেই খাবারটাকে তুলতে সাহায্য করে। হিউমিক অ্যাসিড আজকের কতটা, কীভাবে আমি 1 লিটার জলে দেব, সেই নিয়ে কিন্তু আমি পুরো একদম ডিটেলসে এই ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি হিউমিক অ্যাসিডটা কীভাবে দেখতে, কত টাকা দাম হয়, আর 1 গ্রাম 1 লিটার জলে কতটা গাছে আমরা দিচ্ছি, সেইটা আমরা আজকে দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, দেখুন হিউমিক অ্যাসিড কিন্তু কালো, ন্যাচারালি পুরো কালো হয়। এটা কিন্তু জৈব। এরকম আইসক্রিমের চামচের 1 চামচ পুরোটা নেবেন, এতে 1 থেকে 1.5 গ্রাম থাকবে। এরকম 1 লিটার জলে দেবেন, দিলে সহজেই কিন্তু এই হিউমিক অ্যাসিডটা কিন্তু এই জলের সঙ্গে গুলে যায়। দেখবেন এই সহজেই গুলে যায়, আর একটা পুরো কালো সোনা যেটাকে আমরা বলি জলের, সেইটা কিন্তু তৈরি করে। আচ্ছা, হিউমিক অ্যাসিড দিলে আপনারা গাছের গোড়ায় আপনারা অন্য খাবার দিতে পারবেন, পরের দিনকে সেই দিনকে স্প্রে করতে পারবেন গাছে যে কোনো ওষুধ, কীটনাশক বা ফাঙ্গিসাইড, এতে কোনো কিন্তু পার্থক্য যায় না। হিউমিক অ্যাসিড কিন্তু গাছ খায় না। হিউমিক অ্যাসিড কী হয়, এই গাছের যে টবের যে সরু সরু সাদা ফাইবার রুটগুলো থাকে, যেগুলো ফিডার রুট বলে, সেইগুলোতে লেগে গিয়ে গাছের খাদ্যটাকে টানতে সাহায্য করে। মানে আমরা যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা ওয়েস্টেজ না গিয়ে এই মাটিতে জমে না থেকে ওই সাদা শিকড়গুলো অ্যাক্টিভ হয়ে ওই খাবারটাকে তুলতে সাহায্য করে। মানেটা কি, আমরা গাছেই যখন 10-26 ডিএপি, 12-61-0 বা 20-20-20, 19-19-19 যে খাবারটাই দিয়ে থাকি না কেন, এই হিউমিক অ্যাসিডটা কিন্তু তুলতে সাহায্য করবে। এর কারণেই কিন্তু আমার এই এত সুন্দর সুন্দর গাছ, দেখুন এই গাছে এত গোলাপ ফুটে আছে। এই গোলাপ গাছগুলো কিন্তু আমি এইভাবে ব্যবহার করি। আপনারা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন, শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই হিউমিক অ্যাসিড কিন্তু আমরা খুব সহজেই দোকানে পেয়ে থাকি। কোনোটা ছোটো প্যাকেট 30 টাকা, 20 টাকা, 25 টাকা দাম। যেরকম এইটা 100 গ্রামের প্যাকেট আমার কাছ থেকে 60 টাকা নিয়েছিল। মানে এইটা 100 গ্রাম, মানে আমি যদি প্রত্যেক সপ্তাহে যদি 10 থেকে 15 গ্রাম করেও ব্যবহার করি, আমার বহুদিন চলে যাবে। আর গাছের যে আমরা এই হাই কেমিক্যাল বা খাবারগুলো ব্যবহার করি না, সেইগুলো চটজলদি এই গাছে তুলতে সাহায্য করে। আর গাছের এই পাতা, ফুল, ফল যেটাই হোক না কেন, সেইটাই কিন্তু সবথেকে ভালোভাবে গাছ খাবার নিতে পারে। দেখুন এই গাছটায় আমি আপনাদের বসিয়েছিলাম, বলেছিলাম যে আমি ডে টু ডে একদম আপনাদের পরিচর্যা করে দেখাবো। কত বড় করে শ্যুট এসে গেছে, আপনাদের সামনে এই গাছটা বসিয়ে দেখিয়েছিলাম, ঠিক আছে, দিন 10 কি 12 দিন আগে। দেখুন এর মধ্যেই কিন্তু গাছে একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের কাছে রাখতেই হবে। আর জল কতটা দেব, এই গাছের গোড়ায় অল্প করে জল দিলাম, দিয়ে একটুকুনি দেখবো যে টবের তলা থেকে জল বেরিয়ে গেছে, ম্যাস, এই গাছে আর দেবো না। তা আমরা আমরা প্যাকেটে থাকুক, টবে থাকুক, যে কোনো গাছে আমরা কিন্তু এইটা অল্প অল্প করে ব্যবহার করতে পারবো। যে কোনো গাছে আমরা কিন্তু এইটাকে আমরা ইউজ করতে পারবো। আর 1 লিটার জল দেখুন এতগুলো গাছে হয়ে গেল,
প্লাস কিন্তু আমার এতটা জল এখনও বেঁচে গেল, মানে প্রায় আপনারা সমস্ত গাছে ব্যবহার করতে পারবেন। এই হিউমিক অ্যাসিড কিন্তু এই টবের মাটিতে হিউমাস তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, যারা এই টবের মাটিতে গোলাপ গাছে আপনারা দেবেন না, কিন্তু আমি যে প্রসেসটা বলছি সেইটা কিন্তু আপনারা করে দেখতে পারেন। ভেলি গুড় বা চিটা গুড় যেটা পাওয়া যায় এরকম অল্প পরিমাণ নেবেন, কাঁচা গোবর নেবেন, সর্ষের খোল নেবেন, এরকম অল্প পরিমাণে 1 বালতি জলে 3 দিন পচাবেন। পচিয়ে কিন্তু ওইটা দিলে কিন্তু কাজ হয়। ওইটাতেও কিন্তু এতটা এই যে মানে কেমিক্যাল যেইভাবে তৈরি করা অতটা কাজ না হলেও আপনারা ধরুন পাচ্ছেন না এটা, ওরকম কিন্তু আপনারা ওই ভেলি গুড়, কাঁচা গোবর অল্প আর সর্ষের খোল কিন্তু অল্প ভিজিয়ে কিন্তু 3 দিন পচিয়ে কিন্তু গাছে কিন্তু ব্যবহার করলে কিন্তু এর মতনই কিন্তু কাজ হয়। মানে টবের মাটি হোক বা সিন্ডার হোক, ওর একটা উর্বর শক্তিটাকে বাড়ায় এই হিউমিক অ্যাসিড। এটা হিউমাস তৈরি করে টবের মাটিতে, তো এর উর্বর শক্তিটাকে কিন্তু বাড়ায়। আর আপনারা বাজারে খুব সহজে পেয়ে যাবেন, অ্যামাজন, ফ্লিপকার্টে আপনারা সার্চ করে দেখুন হিউমিক অ্যাসিড বলে, আপনারা লিকুইড হিসাবেও পেয়ে থাকবেন। একটা এরকম 100 ml লিকুইড হিসাবেও পেয়ে থাকতে পারেন। তার থেকে 1 ml তুলবেন, তুলে 1 লিটার জলে গুলে গাছে দেবেন, যে গাছে যতটা জল প্রয়োজন হয়। আর তার পরের দিন থেকে আবার যেরকম নর্মাল খাবার চলছে সেই খাবার কিন্তু আপনারা দিতে পারেন। ব্যাপারটা বোঝা গেল? আপনারা নর্মাল খাবার যেইটা চলছে চলবে সপ্তাহে 1 দিন করে, সপ্তাহে 1 দিন 1 লিটার জলে গুলবেন, গাছে যতটা জল প্রয়োজন হবে দেবেন। আর সেদিনকে আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন বা ফাঙ্গিসাইড যদি আপনার ডেট থাকে ফাঙ্গিসাইড মারার বা কীটনাশক মারার, সেইটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা এই হিউমিক অ্যাসিডটা একবার ব্যবহার করে দেখুন, আপনাদের ঝিমিয়ে পড়া, থমকে যাওয়া গাছ কিন্তু আবার সতেজ হয়ে যাবে, নতুন সাদা শিকড় আনবে, আর গাছ কিন্তু আবার যে খাবারটা টবের মাটিতে পড়েছিল সেই খাবারটা অটোমেটিক তুলবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমি বারবার বলছি এরকম ভিডিও মিস করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আমি ভিডিও ছাড়লে ওই নোটিফিকেশানটা আপনাদের ফোনে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।